আল্লাহ বলছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ বলেন যে সমস্ত লোকেরা ও আচ্ছা আচ্ছা আমার ভাইজান এসেছেন বলুন আসসালামু আলাইকুম কথা বলবো আমার কথাটা ভুল হবে ভুল হলে মাফ করতে তো আমি আর আতাবুদ্দা আর সামান্য জমি দান করে কবর ইসলাম করেছে তো যা হোক অনুষ্ঠান কবর হয়েছে এখন আমি আর আতাবুদ্দা কিছু আবার কবরস্থানের জমিটা দান করছি আমাদের গ্রামবাসী ইয়ং ছেলে বলছে যে আমরা ওর সহযোগিতা করে কবরস্থানটাকে আরো বানাবো আর করলে আরো ভালো আলহামদুলিল্লাহ তো যাক আমের গাছ থেকে আমরা দু ভাই গাছে আমের গাছ থেকে আমরা দিয়ে 2-3 কাঠা জামাই আমরা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ তারপরে আমি আর আতাবুদ্দা ওই দুটো গাছ আছে আমের গাছ সমেত 10 কাঠা দেবো এই জুমা মসজিদে 5 কাঠা ওই জুমা মসজিদে 5 কাঠা ওই গাছ সমেত তার মধ্যে বাবার নামে 2 কাঠা হ্যাঁ 2 কাঠা আর আমি ওই 5,000 টাকা দিচ্ছি আর আমার মা বাবার নামে আমরা 5 ভাই 30,000 টাকা দিচ্ছি আল্লাহু আকবার 30,000 টাকা আলহামদুলিল্লাহ আমার বোনেরা আবার 3-4,000 টাকা আছে আচ্ছা আচ্ছা দিয়ে একটা দোয়া দিবেন আমার বাবা মা দাদু দাদি মৃত্যু ব্যক্তি কাকা কাকি মানে আত্মীয় স্বজন সবারই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর তরফ থেকে হয়তো সেটা কবুল হয়ে গেছে উনি ভাইজান নিজের জন্য 5,000 ওনারা 5 ভাই মিলে দিলেন মা বাবা সকলের জন্য 30,000 ওনার বোনেরা আবার প্রায় মোটামুটি 4-5 হাজার আর বড় একটা দান আপনাদের এই মসজিদে ওই মসজিদে করলেন এলান আপনারা শুনে নিলেন আমি আজকে মুসাফির খাস করে দোয়া করছি আল্লাহ তুমি দানকে কবুল করো রব্বুল আলামিন আজকে নিজের মা বাবা বেঁচে নেই আল্লাহ গো যদিও কোনোদিন আমি শুনিনি আজকে শুনলাম ওনার আব্বা জান খুব পরেশগার মানুষ ছিলেন আল্লাহ যে আম্মি খুব কষ্ট করে নয় আনন্দে ছেলে মেয়েকে মানুষ করেছেন আল্লাহ ছেলে মেয়ে আজকে তোমার এই জগতে চলাফেরা করছে সুখে শান্তিতে আছে সে মা বাবা নেই গো আল্লাহ মা বাবা অন্ধকার কবরে সেই মাকে না দেখতে পাচ্ছে না যোগাযোগ হচ্ছে সেই বাবার সঙ্গে না দেখা হচ্ছে না কোনো যোগাযোগ হচ্ছে আল্লাহ যোগ্য ছেলে আল্লাহ কয়েকজন মিলে মা বাবার জন্য 30,000 টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো বলুন আল্লাহুম্মা আমিন ওগো আল্লাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবানাল জান্নাহ আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত মা বাবা তুমি সুরা করে দাও আল্লাহ জান্নাতি লেবাস তাদের কবরে তুমি পরিধান করিয়ে দাও আল্লাহ তাদের মা বাবাকে আল্লাহ তুমি কবরে সুখে শান্তিতে রাখো আল্লাহ কিয়ামতের দিনে মা বাবা ছেলে মেয়ে সকলকে একসঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড় করে দিয়ে আল্লাহ তুমি তোমার জান্নাতের জায়গা দিয়ে আল্লাহ তুমি তোমার জান্নাতুল ফেরদাউস নামের জায়গা দিয়ে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের জান্নাতবাসী করিও বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ দেখেন একটা মোটা অঙ্কের দান আমি যথেষ্ট খুশি হলাম যে আজকে আমি মুসাফির উনি আমার কাছে এই দোয়ার দরখাস্ত করলেন আল্লাহ তোমার নবী বলেছেন যে 3 প্রকারের ব্যক্তির দান ফেরত যায় না তার মধ্যে একটা হলো মুসাফির আল্লাহ আমি মুসাফির হালাতে রব্বুল আলামিন এই দানের বদৌলতে আল্লাহ তিনার আব্বা আম্মার কবরকে প্রশস্ত করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আচ্ছা আলহামদুলিল্লাহ আমার মায়েরা আপনাদের আমি আরো কিছু কবিতা আবৃত্তি তুলে দিতে চেয়েছিলাম সময় কতটুকু পাবো জানি না তার মধ্যে 3টা কবিতা নিয়ে এসেছি ওই 3টা কবিতার নাম হলো মা আমার মায়েরা এত জনম দুঃখিনী গর্ভধারিণী আদরিণী সেই মা জননী ওনাদেরকে আজকে বুঝাবার জন্য 2-4টা হাদিস আর ইনশাআল্লাহ চট করে বলছি আমার মায়েরা শুনলেন তার সাথে সাথে ওনারা 10 20 50 100 200 করে দিয়ে প্রায় 14,000 এর উপর একটা চাদরে ওনারা দান পাঠিয়েছেন আমার মায়েরা দোয়া দরখাস্ত করেছেন আল্লাহর কাছে একটু আশাবাদী ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওহে বারে দোয়া করে তোমার কাছে দে যত মা আছেন আল্লাহ পর্দার আড়ালেতে
সকলে মিলে আল্লাহ তোমার ঘরে দিল 14,000-এর উপর দান। এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, মা বোনদের আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আল্লাহ যাদের মা বাবা গেছেন কবরতে, এই ওসিলায় কবুল করো পারি তুমি তোমার হাতেতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ তাদের মা বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। এমন দরদিনী কেউ হবে না আমার মা গো, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পৃথিবীর বুকে আমার মা জননীরা সত্যিতেই এই শব্দটা শুনলে তাদের প্রাণ গলে যায়। আর মা যে কষ্টটা করেন এর থেকে বেশি কষ্ট পৃথিবীর বুকে বাচ্চাদের জন্য কেউ করে না। দেখেন একটা গরু যদি বাচ্চা দেয় বেশি কিছুই মেহনত করতে হয় না, বাচ্চা দেওয়ার পরে পরেই হাজার হলো মা তো সামনে বাচ্চাটাকে পেয়ে নিজেই যেন দেখবেন জিভ দিয়ে পুরোটাই চেটে পরিষ্কার করে দিল, কিছুক্ষণ পরেই এবার সেই গরুর বাছুর দৌড়াতে শুরু করে দিল। কত সহজ। কিন্তু নবীজি কেন কালা উম্মুকা 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 বললেন 3 বার? একবার নিজের দিকে লক্ষ্য করেন যে জনম দুঃখিনী মা এত বড় সম্মানে কেন? একটা বাচ্চা মানুষ করতে মায়েদের কত কষ্ট করতে হয়। অন্যান্য অবলা জানোয়ারদের বাচ্চা দেখেন জন্ম দেওয়ার পরে যেন আর মার কোনো চিন্তা থাকে না, সরাসরি হাঁটতে শিখি, খেতে শিখি, চলতে শিখে। কিন্তু এমন একটা আশরাফুল মাখলুকাত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই মানুষ, যতক্ষণ পর্যন্ত 6 মাস 8 মাস 10 মাস বয়স না হয়, না চলতে পারে, না খেতে পারে, কোন রকমের যেন কিছুই করতে পারে না, সেই বাচ্চাদের ছোট থেকে নিয়ে প্রায় 2-2.5 বছর পর্যন্ত যা যাবতীয় কিছু করার সম্পূর্ণটাই সে মা জননী একাই করেন। এই মায়েরা সেই বাচ্চাদের পিছনে শ্রম দিতে দিতে অনেক মাও যেন বাচ্চার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ রাসূল এই জন্যই বারবার মার কথাটাই 3 বার আগে বলেছেন। বাবার কথা শুধুমাত্র একবার বললেন, তার মানে এটা নয় যে বাবার কিছু করণীয় নেই। বাবারা সংসারকে, নিজের পরিবার পরিজনকে, বাচ্চাদেরকে কি করে নিয়ে চলবে সেই চিন্তা ভাবার জন্য এদিক ওদিক ছুটে বেড়ায়। আর মা জননী বাড়ি টেকেল দেয় এবং বাচ্চাকে কি করে মানুষ করতে হয়, বড় করতে হয়, যাবতীয় কষ্ট উপভোগ করে। এই জন্য আমার মায়ের কথাটা আল্লাহ রাসূল বারবার বলছেন। যাক, একজন ভাই আমার 200 টাকা দিলেন। আচ্ছা ভাই, আর কেউ আছেন গো? দেরি করবেন না, মাত্র আর 10 মিনিট আমি আপনাদের কাছে থাকবো। তারপরে ইনশাআল্লাহ নাদবী সাহেব আসবেন, উনি আপনাদের কাছে এসে যথেষ্ট হারে ইনশাআল্লাহ যতটুকু সময় আপনারা থাকবেন আলোচনা করবেন। আর আলোচনা করে শুনে আমরা এটা নয় যে বলবো যে ভালো লাগলো, এটা নয়, শুনবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ যেগুলো শুনলাম যেন পরিপূর্ণ আমল করে আল্লাহ ইহলোক ত্যাগ করে পরলোক গমন করতে পারি, এই রকমের আশা নিয়ে শোনেন, যেন কাজে লাগাতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। তো আমি আর একটু অনুরোধ করব, হে মা, হে বোন আমার, আপনারা কত সম্মানী, এই শব্দটা কত দামি। এবার ছোট করে 2টা হাদিস বলার আগে একটা কবিতা শোনাচ্ছি। আমি জানি যে আপনারা এই আলোচনাগুলো শুনেননি এমন কেউ নেই, শুনে কান পচে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে আসর পড়ে না। ছেলে মাকে মা বলে ডাকে না, এখন এইরকম ছেলে আছে। আলহামদুলিল্লাহ, নতুন সাদিলি চোখ থেকে একজন ভাই আমার 400 টাকা। দেখেন, এখন এই রকমের ছেলে আছে যে মাকে মা বলে না।
মা বলে আওয়াজ দেয় না, অথচ এই মা কত কষ্ট করেছে। ছোট থেকে একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন, তাহলে ফিরে পাবে। কবি বলছেন, মোরা কেমন মুসলমান মোদের নাইক কান্দ জ্ঞান, মোরা কেমন মুসলমান মোদের নাইক কান্দ জ্ঞান। মাকে আমরা মা বলি না, মাকে আমরা মা বলি না, শাশুড়িকে বলি আম্মা জান। মোরা কেমন মুসলমান মোদের নাইক কান্দ জ্ঞান। কত সম্মান। মা বেমারে পড়ে আছে, দেখেন টাকা বের হয় না, আর কার খবর আসুক শাশুড়ি বেমারে পড়ে আছে, জামাই আগে দেখবেন শাশুড়িকে নিয়ে কাঠিয়ার মেডিকেল কলেজে হাজির। যেটা ঘটছে ভাই, বর্তমানটা আপনাদের বুঝাচ্ছি। তবে অনেক কিছু আপনারা শুনেছেন। আপনার শাশুড়িকে যদি মা না বলেন গুনাহ হবে না, শ্বশুরকে যদি আব্বা না বলেন গুনাহ হবে না, মনে দুঃখ হবে না। কিন্তু যিনি জন্মদাতা মা, তাকে যদি নাম মা না বলেন, জেনে রাখেন আপনি বড় ভুল করে যাচ্ছেন। সেই মা যদি একবার নারাজ হয়ে যায়, আপনার জীবন বেকার হয়ে যাবে। আপনার শাশুড়ি যদি নারাজ হয়ে যায়, আপনার শাশুড়ি যদি আপনার জন্য শত বদদোয়া ঠুকে দেয়, কাজ হবে না। নিজের ছেলের জন্য কাজ হবে, জামাইয়ের জন্য কিন্তু শাশুড়ির বদদোয়া কাজ হবে না। মা যদি বদদোয়া দিত, জীবন বেকার। একটু অনুরোধ করব, কমপক্ষে এই রকমের জায়গাটাতে ফিরে আসে, মাকে মার জায়গায় রাখেন। তারপরে বাদবাকি আল্লাহ যে এই 99টা রহমতের মধ্যে একটা রহমত আল্লাহ আমাদের দিয়েছেন, ওই একটা রহমতের একটু সেই ওসিলা। আপনার শাশুড়ি তো, ওনারও সম্মান দেওয়ার দরকার আপনাকে। ঠিক ওনারও সম্মানটা আপনি দেবেন, যেন আপনার মান সম্মানের হানি না করে ওনাকে সম্মান দেওয়া হয়। প্রচুর সম্মান দেন। মাকেও দেখেন, শাশুড়িকে দেখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা নয় যে মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে দেখবেন। যদি দেখেছেন, তাহলে আপনার বিপদ বিশাল বড়। দুনিয়াতে কত বড় বিপদ হতে পারে, দুনিয়াতে কত বড় আল্লাহর গজব হতে পারে। আপনাদের আমি একটা হাদিস শোনাচ্ছি, আর লম্বা করব না, পুরো হাদিসটা বলা যাবে না। কি নাম? ও দাউদ আলী ভাই নতুন সাদরি চৌক থেকে 500 টাকা দান করে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজানকে সুখে শান্তিতে রাখো, আল্লাহুম্মা আমিন। কেন বললাম? ওই মা বাবার যদি একটু জীবনে ভালো কর্ম করে যান, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি উদাহরণটা দিচ্ছি। 4 লাইন তৈরি হচ্ছে, আপনার মালদা থেকে কাটিহার ব্রিজে পার হচ্ছেন, এবার ব্রিজটা ভেঙে আপনার মাথায় পড়ছে। আল্লাহ পাক বলেন, বান্দারে, যদি তুই তোর জন্মদাতা মার সঙ্গে জীবনে ভালো ব্যবহার করে জীবন কাটিয়েছিস, আমি আল্লাহ এত বড় দুনিয়াতে তোকে বিপদ থেকে বাঁচিয়ে দেব রে। ওই ব্রিজটা ভেঙে পড়ছে তোর মাথায়, তুই দেখতে পাচ্ছিস। আমি আল্লাহ ওই ব্রিজটা তোর মাথায় পড়তে দেব না। সেই জায়গাটাতে আমি আল্লাহ ব্রিজটাকে আটকে দিতে পারি। আমি আল্লাহ, এটা আমার দ্বারাই সম্ভব। হে বান্দা, ওই বিপদ থেকে বাঁচাতে পারে আমি আল্লাহ, যদি তুই তোর মা এবং বাবার সঙ্গে সৎজীবন যাপন করে যাস। একজন 1000 টাকা, 100 টাকা, কি করে? হাদিসটা লম্বা, ছোট করে বলছি। হযরত ওমর হাদিসের রাবী, নবীজি বলেন, সালাসাত নাফারুন ইয়াতামাশাউনা খাযাহুমুল মাতার ফামালু ইলা গারিন ফিল জাবাল ফানহাত্তাদ আলা ফামি গারিহিম সাখরা ফাদবাকাত আলাইহিম ফাকালা বাযুহুম লিবাযিন উনজুরু আমালান আমিলতুমুহু লিল্লাহি সালিহাতান। সহিহ বুখারীর হাদিস রে বন্ধু। আমি কেন বললাম ওই ব্রিজটা মাথায় না পড়ে আল্লাহ যেন ব্রিজটাকে ঝুলিয়ে রাখতে পারেন। সেই ব্রিজটা
আপনার মাথায় পড়তে যাচ্ছে, আপনাকে আল্লাহ বের করে দিয়ে ব্রিজটা ফেলাতে পারেন, এটা আল্লাহর জন্য সহজ, কোনো রকমের কষ্ট নয়। তবে যদি আপনার মাথায় না আল্লাহ ফেলার জারিয়া আপনার মা এবং বাবা হয়ে যেতে পারে। দেখেন সহিহ বুখারীর হাদিস, 3 বন্ধু মিলে রাস্তায় বেরিয়েছে। এখন তো 3 বন্ধু নয় গো, একটা বাইকে 5 বন্ধু চড়ছে। বলো ঠিক না ভুল বললাম কথাটা? আগে দেখছি বাইকে একজন চড়তো, 2 জনের বেশি নিত না। এই যে কোন জামানা আসলো, এখন বাইকে 5 জন 6 জন প্যাসেঞ্জার। আরে বসার জায়গা নেই, পিছনে যে একটু লোহা আছে না গো, ওই লোহাটাতে বসে চেপে ধরে আছে, তারপরে 6 জন বন্ধু যাচ্ছে। আল্লাহু আকবার। কোন বিপদ কখন হবে আল্লাহ ভালো জানেন। তো হাদিসটা শোনাচ্ছি, 3 বন্ধু মিলে বেরিয়ে গেছে, যাচ্ছে। এমন সময় আকাশ চারিদিকে মেঘান্ন হয়ে গেল, আকাশ যেন গর্জন করে। এই পরিস্থিতিতে 3 বন্ধু মনে মনে ভাবলো, যদি আমরা আমাদের মতো করে তারপরও চলতে শুরু করি, আর যদি কোনো বিপদ এসে যায়, জীবনে 3 জনে আমরা ধ্বংস হয়ে যাবে না। একটু আশ্রয় নিই। একটা পাথর মানে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। ইয়াতামা শাওনা খাদাহুল মাতার। এবার বৃষ্টি শুরু হয়ে গেল, এমন তুফান বৃষ্টি শুরু হয়ে গেল। ফামালু ইলা গারিন ফিল জাবাল। এবার একটা পাথর সেখান থেকে গড়ে আস্তে 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 পাথরের মুখে বসে গেল। এবার বলেন বন্ধু যাবেন কোথায়? নাই মোবাইল, নাই টেলিফোন, নাই কোনো যোগাযোগ, কি করবেন? এক অপরে বলতে লাগলো, জীবনে যদি ভালো আমল করেছেন তো স্মরণ করো। দেখেন মা কি জিনিস, এই মা শব্দটা কত মূল্যবান, এটাই বুঝাতে গিয়ে আবার হাদিসটা নিয়ে আসছি আপনাদের কাছে। 3 বন্ধু মিলে এবার বিপদে পড়ে গেছে, কি হবে, যাবে কোথায়, কাকে ডাকবে? বলে জীবনে যদি ভালো আমল করেছি স্মরণ করো। এবার বলতে বলতে একজন বলতে লাগলো, কালা আহাদুহুমা। 3 জনের মধ্যে একজন বলল, হে ভাইজান, আমার জীবনে একটা আমি আমল যেন করেছি, মনে পড়েছে, আমার আল্লাহকে জানাই। আমলটা কি? আল্লাহুম্মা ইন্নাহু লি ওয়ালিদানি শাইখানি কাবীরানি। এই জায়গাটাতেও যেন মা শব্দটা আপনাদের এখানে ঢুকানো আছে। তিনি বলেন ওই মুহূর্তে আমি যেন আল্লাহকে বললাম, আল্লাহ আমি আমার বৃদ্ধ মা বাবাকে পেয়েছিলাম। আমি একজন ছিলাম রাখাল, দিন আমি ছাগল চড়াতে যেতাম, চলে আসতাম, আর দুধ দোহন করে মা বাবাকে দিতাম। ইসলামের স্ত্রী 300 টাকা দিয়ে তার ছেলে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। নুরুল সাহেবের স্ত্রী 300 টাকা দিয়েছে, শুনলাম ছেলে একটা হারিয়ে গেছে গো। আরেক মেয়েদের তরফ থেকে একটা চেন আসছে, আল্লাহ তুমি তাকে কবুল করো। হে আল্লাহ, তোমার জগতে যদি আল্লাহ আমার বোনের ছেলেটা আল্লাহ বেঁচে থাকে, আল্লাহ সেই ছেলেকে আবার মার কাছে তুমি ফিরিয়ে দিও। করুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আজকে ছেলে কোথায় পড়ে আছে, আল্লাহ সে মায়ের জন্য ঘুম হয় না। রব্বুল আলামিন 300 টাকা দিয়ে আল্লাহ তোমার কাছে আবেদন জানিয়েছেন, আল্লাহ তুমি দানের বদৌলতে ছেলেকে আবার মার করে তুমি ফিরিয়ে দিও। করুন আমিন। তো ভাইজান আর লম্বা করব না, 1-2 মিনিটের মধ্যে আমি নেমে যাচ্ছি। শুধু খালি জানাচ্ছি মা কত মানে মূল্যবান সম্পদ। এবার ওই লোকটা বলছেন 3 জনের মধ্যে একজন, যে আল্লাহ আমি একজন রাখাল, মাঠে যেতাম ছাগল চড়াতে, আর ডেলি দিন যখন আসতাম ওই মানে গ্লাসে করে দুধ দোহন করে নিয়ে এসে মা বাবাকে পান করাতাম। একদিন আসতে দেরি হলো, আমি যদি এসে দেখছি মা বাবা ঘুমিয়ে গেছে, আমি আর ডাকলাম না, তাদের মাথার সামনে দাঁড়িয়ে গেলাম। এই সময় মানে আমার কাছে ছোট ছোট ছেলেরা এসে আমার পা চেপে ধরছে, আব্বা খাবার দাও, ক্ষুধা পেয়েছে, ঘুম আসে না।
ছেলেদের বুঝিয়ে দুধের পেয়ালিয়ে দাঁড় হলাম। দাঁড় হয়ে থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। যতক্ষণ মা বাবা চেতন না পাবে আমি তাদের ডাকছি না। নিজে যেন খারাপ মনে করলো, মা বাবা যেন দাঁড়িয়ে থাকলো, সারা রাত পার করে দিল। সেদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ যদি এই আমলটা তোমার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ তুমি পাথরটাকে একটু হটিয়ে দাও। আল্লাহ যেন এত খুশি হয়েছিলেন সেই আমলে, পাথরটা একটু হটিয়ে দিলেন, তারা আকাশ দেখতে শুরু করলো। তো ভাই, হে বন্ধু, হে যুবক, আমি অনুরোধ করছি, পৃথিবীর বুকে এমন একটা শব্দ যেটা হলো মা। যদি আপনার ভালো দোয়া দিয়ে জীবন কামিয়াব, যদি বদদোয়া দিয়ে তো ধ্বংস হয়ে যাবেন। অতএব এই মা এবং বাবাকে যদি পেয়েছেন, পারতপক্ষে চেষ্টা করবেন, যখন বুড়া বুড়ি হয়ে গেছে জানবেন তোমার ছেলে মেয়ে, তারা বাবা মা নয়, আপনার ছেলে মেয়ে। ওই মা বাবাকে ওইভাবে করে দেখাশোনা করবেন। আর যখন মা বাবা বুড়ো হয়ে যায় তখন একটু চড়চড়া রাগ হয়। আপনি রাগেন না ছেলে, হে বন্ধু, রাখবেন না। আপনি জানবেন যে মা বাবার বয়স হয়ে গেছে, মানে তাই এরকম রাগ হয়ে গেছে, মাথা পেতে মেনে নিয়ে ওই মা বাবাকে ধিলকি দিয়েন না, কটু কথা বলিয়েন না, উপ বলে শব্দ আল্লাহ নিষেধ করেছেন, করবেন না। এটাই আমি আপনাদের কাছে আজকে ওসিয়ত করে যাচ্ছি। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সকলে যেন মা বাবার সঠিক খিদমত করে জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ তৌফিক দান করো। সে মা বাবাকে আল্লাহ দেখে শুনে আল্লাহ এই জীবন ত্যাগ করে পরলোক গমন করতে পারি। পরকালে এই উসিলায় যেন আল্লাহ তোমার জান্নাত পাই। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এখন আপনাদের